নমস্কার বন্ধুরা। একটি শান্ত গ্রামে সিদ্ধার্থ নামে এক ব্যক্তি বাস করতেন। সিদ্ধার্থ একজন জ্ঞানী এবং চিন্তাশীল আত্মা, এমনকি সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিতেও ও সাদৃশ্য আনার ক্ষমতার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গ্রামের লোকজনকে আকৃষ্ট করে পারিবারিক বিবাদ মীমাংসার বিষয়ে নির্দেশনা পেয়ে দেয়। একদিন পার্শ্ববর্তী গ্রামের একটি দুস্থ পরিবার সিদ্ধার্থের কাছে আসে। তাদের পরিবারের মধ্যে প্রতিধ্বনিত অবিরাম ঝগড়ার অবসানের জন্য তার পরামর্শ চেয়েছিল। পরিবারকে এক দম্পতি ছিল, রবি এবং লীলা, এবং তাদের 3 সন্তান। তাদের বাড়ির পরিবেশ উত্তেজনায় ভরা ছিল এবং একসময় উষ্ণ বন্ধন যা তাদের একত্রে বেঁধেছিল তা ঘৃণ্য বলে মনে হয়। সিদ্ধার্থ একটি নির্মল হাসি দিয়ে পরিবারকে প্রাচীন বোধি গাছের নিচে বস্ত্রে আমন্ত্রণ জানিয়েছিল, যা তার বাসস্থানকে ছায়া দেয়। তার জড়ো হওয়ার সাথে সাথে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত একটি নৈতিক গল্প শেয়ার করতে শুরু করেছিলেন। সিদ্ধার্থ শুরু করেছিলেন অনেক আগে, যেখানে তোমার মতো একটি পরিবার বাস করত, প্রেম এবং স্বপ্নে ভরা। তারাও এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা তাদের বন্ধনকে টেনে এনেছিল। তখনই তারা বুদ্ধের জ্ঞানের সন্ধান করেছিল, সম্প্রীতির পথ চেয়েছিল। সিদ্ধার্থ গল্পটি বর্ণনা করতে থাকে 5টি প্রয়োজনীয় পাঠ ভাগ করে নেয়, যেগুলি যখন বোঝা যায় এবং আলিঙ্গন করা হয় তখন যে কোনো বাড়ির দ্বন্দ্ব দূর করা এবং স্থায়ী শান্তি আনার ক্ষমতা ছিল। বোঝা সিদ্ধার্থ পরিবারের প্রতিটি সদস্যদের দৃষ্টিভঙ্গি এবং আবেগকে সত্যিকারের অর্থে বোঝার গুপ্তের উপর জোর দিয়েছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে ভুল বোঝাবুঝিগুলি প্রায়শই বিরোধকে উস্কে দেয় এবং একে অপরকে বোঝার একটি প্রকৃত প্রচেষ্টা সমাধানের পথ তৈরি করতে পারে। 2 ধৈর্য। সিদ্ধার্থ ধৈর্যের গুণের কথা বলেছেন। এটিকে তরঙ্গ দ্বারা স্থির একটি পুকুরের শান্ত পৃষ্ঠের সাথে তুলনা করেছেন। ধৈর্য তিনি ব্যাখ্যা করেছিলেন ব্যক্তিদের একটি পরিষ্কার মনের মধ্যে দ্বন্দ্বের কাছে যেতে এবং রাগের কাছে নাতি স্বীকার না করে সমাধান খুঁজে পেতে অনুমোদিত দেয়। সহানুভূতি। সিদ্ধার্থ পরিবারকে সহানুভূতি একে অপরের জুতে পা রাখার এবং তাদের আন্তরানন্দ এবং দুঃখ অনুভব করার ক্ষমতা করে তোলার আহ্বান জানিয়েছিলেন। সহানুভূতি বাড়ানোর মাধ্যমে তারা গভীর সংযোগ স্থাপন করতে পারে এবং সহানুভূতির সাথে মতবিরোধকে মোকাবিলা করতে পারে। 4 যোগাযোগ। জ্ঞান ঋষি উন্মুক্ত সৎ যোগাযোগের তাৎপর্যের উপর জোর দিয়েছেন। পরিবারকে তাদের অনুভূতি এবং উদ্বেগ নির্দ্বিধায় প্রকাশ করতে উৎসাহিত করে। সিদ্ধার্থ ব্যাখ্যা করেছিলেন যে যোগাযোগের অভাব প্রায়শই ভুল বোঝাবুঝি এবং উত্তেজিত বিরক্তিকরের কারণ। 5 ক্ষমা। সিদ্ধার্থ বড় চূড়ান্ত পাঠটি ক্ষমা রূপান্তরকারী শক্তি কেন্দ্র করে। তিনি ব্যাখ্যা করেছিলেন যে ক্ষোভ ধরে রাখা পরিবারের মধ্যে একটি বিষাক্ত পরিবেশ তৈরি করে, তাদের একসাথে বিরোধ এবং উন্নতি করার ক্ষমতাকেই বাধা দেয়। সিদ্ধার্থ একটি গল্পটি শেষ করার সাথে সাথে পরিবারটি মননশীল নীরবতায় বসেছিল। পাঠগুলি তাদের মধ্যে গভীরভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং তারা নতুন করে আসার অনুভূতি অনুভব করেছিল। শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয় রবি, নীলা এবং তাদের সন্তানরা তাদের দৈনন্দিন জীবনে এই নীতিগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পরবর্তী সপ্তাহগুলিতে পরিবারের মধ্যে রূপান্তরটি স্পষ্ট ছিল। বোঝাপড়া, ধৈর্য, সহানুভূতি, যোগাযোগ এবং ক্ষমা তাদের মিথস্ক্রিয়াগুলি স্তম্ভ হয়ে ওঠে। একেবারে উত্তেজনাপূর্ণ পরিবারের নরম হয়ে গেল এবং হাসি তাদের বাড়িতে ফিরে। সো বন্ধুরা, ভিডিও অবশ্যই ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয়